হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে আর্টিকেল 14 যেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ে, তো তার উপরে আজকের ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আর্টিকেল 14 বা অনুচ্ছেদ 14 হলো ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটস। দেখো, ফান্ডামেন্টাল রাইটস সেটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে 12 থেকে 35, ঠিক আছে, 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। এবার আর্টিকেল 14 সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। টোটাল 6টা কিন্তু আমাদের মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে এটা হচ্ছে প্রথম মৌলিক অধিকারের মধ্যে পড়ে, যার মানে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, মানে আইনের চোখে সবাই সমান। আর একটা কি, আইনের সমান সুরক্ষা, মানে আইন যে কোনো মানুষকে, মানে সব ধর্মের সব বর্ণের মানুষকে সমান সুরক্ষা দেবে। আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এবং আইনের সবাইকে সমানভাবে মান্যতা দেওয়া এবং সমানভাবে সুরক্ষা দেওয়া, এটাই হচ্ছে এই আর্টিকেল 14 কিন্তু মূল আর কি বিষয়বস্তু। এটি সংবিধানের অধ্যায় 3 মানে ফান্ডামেন্টাল রাইটস মানে পার্ট 3 এর অধীনে পড়ে, এবং এটি রাষ্ট্রকে বাধ্য করে যে সমস্ত ব্যক্তিকে সমানভাবে আচরণ করবে এবং কোনো প্রকার বৈষম্য করবে না, ঠিক আছে। অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, আর আইনের সমান সুরক্ষা, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো হচ্ছে আর্টিকেল 14 এর মূল বিষয়বস্তু। অর্থাৎ সমস্ত ব্যক্তিকে সমানভাবে আচরণ করা হবে এবং প্রত্যেককে কোনো রকমের বৈষম্য করা চলবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মূল বক্তব্যটা কি বলেছে এখানে। রাষ্ট্র ভারতের সীমার মধ্যে কোনো ব্যক্তিকে আইনের সামনে সমতা কিংবা আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না। মানে আমাদের যে ভারতীয় ভূখণ্ড রয়েছে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যত লোক বসবাস করছে প্রত্যেককে কিন্তু আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, আমরা এক এক করে দেখবো যে কোন কোন বিষয়গুলি এখানে বলেছে। ফার্স্ট কি বলেছে, আইনের সামনে সমতা, ইকুয়ালিটি বিফোর ল। এই ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটিশ আইন থেকে, ঠিক আছে। ব্রিটেন থেকে কিন্তু এই কনসেপ্টটি নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সমস্ত নাগরিক, ভারতের সমস্ত নাগরিক হচ্ছে আইনের সামনে সমস্ত নাগরিক সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেই রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, সাধারণ নাগরিক সবাই কিন্তু আইনের বিচারে সমান, এটা বলা হয়েছে, ঠিক আছে। আর একটা কি, ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে আইনের সমান সুরক্ষা। এটা নেওয়া হয়েছে হচ্ছে ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। এখানে বলা হয় যে সমান পরিস্থিতি থাকা ব্যক্তিদের প্রতি আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। তবে যদি ভিন্ন পরিস্থিতি হয় তাহলে ভিন্নভাবে আচরণ করা যেতে পারে। যেরকম মনে করো যে পিছিয়ে পড়া যে শ্রেণীরা আছে, ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, এদের জন্য কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস বাদ দিয়ে বা পিছিয়ে পড়া শ্রেণী ব্যতীত বাকি সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে আইনের সুরক্ষা প্রদান করা হবে। 3 নম্বর কি বলেছে, বৈষম্য বনাম যুক্তিসঙ্গত শ্রেণী বিন্যাস। অনুচ্ছেদ 14তে বলা হয়েছে যে সম্পূর্ণ বৈষম্য নিষিদ্ধ না করে বরং অযুক্তিসঙ্গত বা অন্যায্য বৈষম্য নিষিদ্ধ করা হয়, ঠিক আছে। যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস বলতে যেটাকে আমরা রিজনেবল ক্লাসিফিকেশন বলি, এটা করা যেতে পারে। এক্ষেত্রে দুটো বিষয় হবে, সেটা হচ্ছে কি, শ্রেণীবিন্যাসের একটি যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে হবে এবং শ্রেণী ও উদ্দেশ্যর মধ্যে কিন্তু যৌক্তিক সম্পর্ক থাকতে হবে, তাহলেই কিন্তু এই বিষয়টা মান্যতা পাবে, ঠিক আছে। আচ্ছা, একদম সে দেখো কি বলেছে, অনুচ্ছেদ 14 ভারতের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। এটি আইনের শাসনের ভিত্তি রচনা করে এবং সকল নাগরিককে কিন্তু সমান অধিকার, ন্যায় বিচার এবং মর্যাদার নিশ্চয়তা দেয়, ঠিক আছে। এছাড়াও এটি কি সামাজিক ন্যায়ও কিন্তু প্রতিষ্ঠা করে থাকে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলতে পারো, ঠিক আছে। তো এই ছিল আর্টিকেল 14, যেখানে তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে, বিশেষ করে উপরে দুটো পয়েন্ট মনে রাখবে, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে। আচ্ছা,
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে, এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তোমরা যে একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।